বাংলাদেশ ছেড়ে দিতে পারে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস সহ আমাদের উপদেষ্টাদের অনেকেই। এখন কেন? যদি ভিন্ন একটা ঘটনা দেশে ঘটে যায় তাহলে কিন্তু সমন্বয়কদের বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে। চিন্ময় পতাকা অবমাননা করেছেন, এই জন্য রাষ্ট্রদ্রোহ সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ ভুয়া। চিন্ময়কে আপনি অকারণে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে তাকে আপনি গ্রেফতার করে রেখেছেন। সমন্বয়ক যারা তারা কিন্তু একটি কথা বলে, এদেশে হয়তো আওয়ামী লীগ থাকবে, না হয়তো আমরা থাকবো। কত বড় কথা, আওয়ামী লীগ থাকবে, তারা এদেশে আর থাকবে না, কারণ তাদের সময় একদম গুনে আসছে এবং কি তারাই এই দেশ থেকে চলে যাবে। প্রশাসনে অস্থিরতা, বিনিয়োগে মন্দা, সবকিছু মিলিয়ে ব্যর্থতার চরম পর্যায়ে সম্ভব। গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আজকের ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কি ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি প্লে করেছেন তাদের উদ্দেশ্যেই বলবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি। তার আগে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এমনকি দর্শক, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। জাতিসংঘ ইতিমধ্যে তারা বলেছে যে তারা আওয়ামী লীগের সাথে আপনার বৈঠক করবে। এখন আওয়ামী লীগের সাথে কিসের বৈঠক তারা করবে? কারণ জাতিসংঘ জানে যে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একটি রাজনৈতিক দল। যে রাজনৈতিক দল যদি আপনার নির্বাচনে অংশগ্রহণ যদি না করে, তাহলে বাংলাদেশের এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এটি যেমন আপনার ব্যারিস্টার রুমিন ফারহানা একটি কথা বলেছিল যে এখন যদি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয় 10 বছর পরেও এই নির্বাচন নিয়ে আপনার প্রশ্ন উঠবে। তার মানে সমন্বয়ক যারা তারা কিন্তু একটি কথা বলে যে তলোয়ার আর হচ্ছে গর্দান কখনো একসাথে থাকতে পারে না। এই যে কথাগুলো, এগুলো যারা আমাদের বাংলাদেশে যারা প্রকৃত এই দেশপ্রেমিক, তারা কখনো এরকম কথাবার্তাকে কখনো সাপোর্ট করতে পারে না। আর যেমন আপনার তারা একটি কথা ইতিমধ্যে বলেই দিয়েছে যে এদেশে হয়তো আওয়ামী লীগ থাকবে, না হয়তো আমরা থাকবো। কত বড় কথা! তার মানে আপনি ধরে নিতে পারেন যে আওয়ামী লীগ থাকবে, তারা এদেশে আর থাকবে না, কারণ তাদের সময় একদম গুনে আসছে এবং কি তারাই এই দেশ থেকে চলে যাবে। যেমন আপনার একটি সংগঠন গিয়েছিল না যে আপনার আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার জন্য, তারা কিন্তু বলেছে যে আজকে আমাদের দলের নিবন্ধনই আমরা বাতিল করে দিব। কারণ যে দলের নিবন্ধন বাতিল করতে চেয়েছিল যারা, তখন কিন্তু আপনার বিচারপতি বলেছিল আপনি যে দলটির আপনার নিবন্ধন বাতিল করতে আসছিলেন সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, জানতে হবে আপনাকে এই দলটি কি। তার মানে জাতিসংঘ বা তারা চায় যে আওয়ামী লীগের সাথে আপনার নির্বাচন ইস্যু নিয়ে কথা বলার জন্য। এখন আওয়ামী লীগ কতটুকু প্রস্তুত তাদের সাথে বসার জন্য, এটি আসলে সামনেই দেখা যাবে। আর বিশেষ করে অনেকেই বলে থাকেন যে আমাদের দেশে দ্রুত সময় একটি নির্বাচন হবে। আসলে আদৌ কি সেটি বাংলাদেশে নির্বাচন হবে এরকম কোনো প্রস্তুতি কি আপনারা দেখতে পাচ্ছেন? বাংলাদেশে নির্বাচন হতে গেলে সর্বপ্রথম আইন শৃঙ্খলার পরিস্থিতি যেটি, সেটির আপনার স্ট্রং থাকতে হবে। স্ট্রং যদি না থাকে তাহলে এই বাংলাদেশে নির্বাচন দিয়ে কোনো ফায়দা নাই বা কোনো লাভও হবে না। তার মানে নির্বাচনের কথা আপাতত বাদ দিতে পারেন। এখন শুধু শুনবেন বৈঠক আর বৈঠক হবে, কিন্তু দিন শেষে গিয়ে দেখবেন বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না। ওই যে আপনার বাংলাদেশের যে সংবিধান রয়েছে না 72-এর, এই সংবিধান অনুযায়ী আপনার বাংলাদেশে একটি নির্বাচন হবে 29 সালে। সেটি আপনার যে সরকার, শেখ হাসিনা সরকার, তার আন্ডারেই দেখবেন নির্বাচন হবে। এমনও হতে পারে যে 29 সালে শেখ হাসিনা আবার রাজনীতি থেকে বিদায়ও নিতে পারে, কারণ উনি অবসরে চলে যেতে পারেন। কিন্তু বাংলাদেশে আপনার এমন সংস্কার হবে, শেখ হাসিনা বলছে না, শেখ হাসিনা যদি আবার আসে তাহলে উন্নয়ন অনেকটা কম করবে। কারণ উন্নয়ন করে শেখ হাসিনা কি পাইছে? কিছু পায় নাই। বাংলাদেশের এই উন্নয়ন করে বিনিময়ে সে কি পাইলো? এদেশের মানুষের, নিরহ মানুষকে আপনার লাশ বানিয়েছে কারা? যারা এই বাংলাদেশকে আপনার দখল করেছে ইতিমধ্যে। তাদের হাতে আমাদের বাংলাদেশের হাজার হাজার পুলিশ সদস্য নিহত হয়েছে, হাজার হাজার স্টুডেন্ট নিহত হয়েছে। কিন্তু এগুলোর দায়ভার কার উপরে চাপাতে চেয়েছিল? শেখ হাসিনার উপরে। কিন্তু দিন শেষে গিয়ে দেখবেন এগুলোর যদি তদন্ত হয় তাহলে দেখবেন শেখ হাসিনা এগুলো থেকে নির্দোষ প্রমাণিত হবে। আমি আপনাকে কথাটা বললাম, কথাটা আপনি সাদা কাগজে লিখে রাখতে পারেন যে এমন সময় সামনে আসবে, এগুলো যখন তদন্ত হবে তখন দেখবেন যে শেখ হাসিনা এগুলো থেকে আপনার নির্দোষ প্রমাণিত হবে। কারণ স্নাইপার রাইফেল যারা ইতিমধ্যে বাংলাদেশে ঢুকিয়েছে, কারা ঢুকিয়েছে, ছাত্রদেরকে কিভাবে আপনার হত্যা করা হয়েছে, সবকিছু কিন্তু তথ্য আপনার বেরিয়ে আসবে। এমনও হতে পারে যারা ইতিমধ্যে মারা গেছে তাদের লাশগুলো কিন্তু আবার নতুন করে তদন্ত হতে পারে। এবং কি শেখ হাসিনা বলেছে যে প্রয়োজনে লাশ তুলে এগুলো আপনার তদন্ত করা হবে। আর পুলিশ যদি আপনার গুলি করে থাকে, যারা করেছে তাদেরও কিন্তু বিচার হবে। হবে না যে এরকম না, শেখ হাসিনা কখনো সরাসরি নিজে দেয়নি যে তোমরা ছাত্রদের উপরে গুলি চালাও। শুধু তাদের উপর একটাই দায়িত্ব ছিল, অনুমতি ছিল শুধু রাবার বুলেট নিক্ষেপ করার জন্য। কিন্তু এই আন্দোলনে অনেকে আপনার বিভিন্ন জায়গায় চিপাচাপা থেকে ঢুকে গুলি করে ফেলছে আপনার ছাত্রদেরকে, শুধু তারা ক্ষমতার মসনদে যাওয়ার জন্য। আজকে অনেক মানুষ সেটি জানতে পারতেছে। ইতিমধ্যে শহীদের সংখ্যা যেটি বলা হচ্ছে সেটিও কিন্তু ইতিমধ্যে কমে এসেছে। কিছুদিন পর শুনবেন যে এই আন্দোলনে মাত্র সারা বাংলাদেশে 100 থেকে 200 মানুষ মারা গেছে, শুধু তারা বাঁচার জন্য। যারা ইতিমধ্যে সমন্বয়ক রয়েছে, যারা ইতিমধ্যে এই উপদেষ্টা পরিষদে রয়েছে, তাদের মুখেই আপনারা শুনবেন যে এত মানুষ মারা যায়নি। সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করতে থাকেন, দেখেন কি হয়।
আমি আপনাদেরকে বলবো যে দেখেন সামনের পরিস্থিতি কি হয়, তখনই বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশের কত বড় একটি সংঘর্ষ হয়েছে আপনার ৫ তারিখে। তাও কি এদেশের মানুষের জান মাল কোনোটারই নিরাপত্তা ছিল না ওই ৫ তারিখে। হবে চিন্ময়কে আপনি অকারণে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে তাকে আপনি গ্রেপ্তার করে রেখেছেন। এখানে বৈষম্য চলছে। ইউনূস সাহেব আপনি দুঃখ প্রকাশ করেছেন। জাতীয় পতাকার অবমাননা এই সব ব্যক্তি মাস্তান্না করেছে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করতে হবে। বাড়াবাড়ি করে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে জনস্বার্থের বিরুদ্ধে দাঁড়ালে কেউ আপনাকে রেহাই দেবে না। বাংলাদেশ একটি গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র হবে। আগুন নিয়ে খেলবেন না। আমাদের তরুণ ছাত্রছাত্রীদের উপর এই যে সব সস্তানীরা আক্রমণ করলো, তাদের উপর লাঠি পেটা করলো এবং ছোট ছোট লাঠিতে জাতীয় পতাকা দিয়ে সেটাতে অপমান করলো, সেই ব্যাপারে আপনারা কোনো ভূমিকা রাখেন নাই, কোনো মামলা করেন নাই। তাদের বিরুদ্ধে কেন রাষ্ট্রদ্রোহ মামলা হলো না? চিন্ময়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হলো। চিন্ময় কোনো পতাকা বহন করে নাই, চিন্ময় কোনো পতাকা তুলে নাই। যারা তুলেছিল সেটা বাংলাদেশের পতাকা না, অথচ আপনি বললেন চিন্ময় পতাকা অবমাননা করেছেন, এই জন্য রাষ্ট্রদ্রোহ। সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ ভুয়া। চিন্ময়কে আপনি অকারণে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে তাকে আপনি গ্রেপ্তার করে রেখেছেন। আর যারা খোদ রাজধানীতে লাঠিতে জাতীয় পতাকা দিয়ে সেটার উপর দিয়ে আমাদের তরুণ ছাত্রছাত্রীদের উপর হামলা করলো, রক্তাক্ত করলো, তাদের বিরুদ্ধে আপনি রাষ্ট্রদ্রোহ মামলা করেন নাই। সুতরাং এখানে বৈষম্য চলছে। আপনারা এই সমস্ত সন্ত্রাসীকে লেলিয়ে দিয়েছেন আমাদের তরুণ ভাইদেরকে রক্তাক্ত করার জন্য। এটা আমরা মানতে পারি না। ইউনূস সাহেব আপনি দুঃখ প্রকাশ করেছেন। আপনি বলেছেন এই ব্যাপারে আপনি আইনগত ব্যবস্থা নেবেন। আপনি দুইজনকে গ্রেপ্তার করেছেন, এই জন্য আমরা ধন্যবাদ জানাই। কিন্তু অবিলম্বে আপনি যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে গ্রেপ্তার করতে হবে, তদন্ত কমিশন করতে হবে এবং আমাদের জাতীয় পতাকার অবমাননা এই সব ব্যক্তি মাস্তান্না করেছে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করতে হবে।